আচ্ছা, সো আজকে ক্লাসে হচ্ছে আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা করছিলাম আমাদের এই 1D। সো 1Dতে হচ্ছে আমরা আমাদের একটা ফাইল ছিল স্ট্যাক ডেটা টেক্সট, এই ফাইল থেকে হচ্ছে আমরা টেক্সটটাকে রিড করছিলাম পুশ পপ করে। অ্যাকচুয়ালি পুশ করে হচ্ছে আমরা আমাদের ফাইল থেকে আমরা টেক্সট রিড করছিলাম। সো যাই হোক, তো এটার জন্য কোডটা আমরা দেখছিলাম অ্যান্ড আমরা বলছিলাম যে আমরা হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন দেখবো। সো এই ইমপ্লিমেন্টেশন তো আমার দেখতে গেলে হচ্ছে আমাদের এরপরে যে টাস্কগুলো আছে এগুলো আমাদেরকে আগে করতে হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, কারণ এইখানে হচ্ছে ডিতে আমরা যে টাস্কটা করছি, এখানে কিন্তু আমরা জাস্ট আমাদের স্ট্যাক থেকে আমরা আমাদের টেক্সটগুলোকে মানে আমাদের যে লাইন অফ টেক্সট যেগুলো আছে আমরা সেগুলোকে রিড করছি, জাস্ট রিড করছি, কিন্তু এখন ইউজ করিনি। সো ইউজ করার আগ পর্যন্ত আমরা তো এটাকে আমরা মানে ইমপ্লিমেন্টেশন দেখতে পারবো না। তাহলে এখন আসেন তাহলে আমাদেরকে অবশ্যই কোয়েশ্চেন দেখতে হবে। সো সিম্পলি হচ্ছে একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, সিম্পলি একটু বোঝার ট্রাই করি আমরা। সো দেখেন আমাদের, আচ্ছা তার আগে হচ্ছে আমরা আমাদের ফাইলগুলো একটু আমরা ঠিকঠাক করে নিই। সো এই যে আমাদের ফাইলটা আমি আজকে সামনে রাখছি। সো এটার মধ্যে হচ্ছে আমাদের এই যে ফাইলগুলো ছিল, এই যেটা এভিডেন্স ডট আমাদের হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার সেন্টার নাম্বার দিয়ে আমাদের একটা ফাইল ক্রিয়েট করেছিল। আমরা এই ফাইলটা ওপেন করি। ফাইলটা ওপেন করার পর তারপর হচ্ছে আমাদের এখানে পার্ট 1A, পার্ট 1B, পার্ট 1C, পার্ট 1D পর্যন্ত আমাদের কমপ্লিট ছিল। এবার আমরা পার্ট 1E-তে আমরা আজকে দেখব কী কী করা যায়। অ্যান্ড আমাদের কোডটা ছিল এই যে এইটা, কোডটা এই ছিল এটা। আমি এটাকে ওপেন করি, এটা ভিএস কোডে ওপেন হবে। সো ভিএস কোড ওপেন হলো। আচ্ছা, সো এবার দেখেন, তাহলে এবার হচ্ছে আমাদের এখানে যে কোয়েশ্চেন 1A, 1B, 1C, 1D আমাদের শেষ। তাহলে আমরা আজকে করবো হচ্ছে 1E। সো 1E-টা এখানে জাস্ট বসাই দিই অ্যাজ আ কমেন্ট 1E। ওকে ফাইন। সো লেটস সে আমাদের কোয়েশ্চেন বলছে দেখেন, দেখি, the values stored in the stack are used to perform mathematical operations and a total is initialized to the first value in the stack. The first value in the stack will always be a number. The next value will be a mathematical operator and the next value will be the number to apply to the calculation. Acha, the total is initialized to the first value in this stack. ভালো করে বুঝুন এই পার্টটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কিন্তু এইটাই। আর টোটাল মানে আপনার হচ্ছে টোটাল নেম দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতে হবে, রাইট? সো আর টোটাল ইজ ইনিশিয়ালাইজড টু দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য স্ট্যাক। হ্যাঁ, তেমন পার্ট হচ্ছে এরকম। দেখেন এই যে আপনি এখানে এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, তার আগে দেখি আমাদের ফাইলে কী কী আছে। আমরা স্ট্যাক ডট টেক্সট ডেটাটা টেক্সট ওপেন করি। তো এই যে আমাদের এখানে কিন্তু এগুলো দেওয়া আছে, রাইট? সো তাহলে আপনাকে বলছে যে ফার্স্ট যে ডেটা, কি বললাম, ফার্স্ট যে ডেটা এটা হচ্ছে কি আমাদের টোটালে যে স্টোর হবে। এই যে এখানে কিন্তু কোয়েশ্চেন সেটা বলছে, লেটস সে আর টোটাল ইজ ইনিশিয়ালাইজড টু দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য স্ট্যাক। তো আমরা স্ট্যাকের ফার্স্ট যে ভ্যালুটা আছে ওইটা টোটালটাই কিন্তু মানে ওইটাই কিন্তু হচ্ছে কি আমাদের টোটালের মধ্যে কী হবে, ইনিশিয়ালাইজড হবে। লাইক এই যে আপনার এখানে এক্সাম্পল দিয়ে বলে দেখেন, এই যে ফর এক্সাম্পল দ্য কন্টেন্টস অফ স্ট্যাকস আর, এইটা হচ্ছে কি আমাদের টপ অফ স্ট্যাক, রাইট? এটা তো আমাদের টপ অফ স্ট্যাক। সো তাহলে এই 10টা যাবে কোথায় আমাদের টোটালের মধ্যে, যে আমরা বলবো কি আমাদের এইটা এই 10 হচ্ছে কি আমাদের ইনিশিয়াল ভ্যালু। একটা জিনিস থিঙ্ক করেন, যখন হচ্ছে আমি এখানে নিউ ট্যাব দিয়ে ওপেন করি, লাইক নিউ টেক্সট ফাইল। সো এটাকে আমি সেভ করলাম অ্যাজ আ টেস্ট পারপাসে। ডেস্কটপে সেভ দিলাম এটাকে অ্যাজ আ টেস্ট ডট পিওয়াই পাইথন ফাইলে সেভ করবো এটাকে। সো পাইথন সেভ। এবার আমি আপনাকে বললাম যে আমরা হচ্ছে 10টা ভ্যালু ইনপুট নিব, এনি নাম্বার, সেটা হতে পারে পজিটিভ বা নেগেটিভ। আমরা বললাম যে আমরা 10টা পজিটিভ ভ্যালু ইনপুট নিব অ্যান্ড ওই 10টা ভ্যালু আমরা কী করবো, আমরা হচ্ছে সাম করে আমরা সেটাকে আউটপুট দিব, তাই না? তাহলে আমরা সিম্পল কি লিখি যে টোটাল ইজ ইকুয়াল টু 0, এটা তো ফার্স্ট লিখি। দেন হচ্ছে আমরা ওয়াইল লুপ ইউজ করি, ওয়াইল, আর এখানে বললাম যে আমাদের কাউন্ট ইজ ইকুয়াল টু ওয়াইল কাউন্ট। আমরা কাউন্ট তো হচ্ছে 0 থেকে শুরু, তাহলে আমরা কাউন্টটা 0 বলে নিই। কাউন্টটা হচ্ছে 0 থেকে স্টার্ট করব। আর তাহলে কাউন্ট আমরা 0 স্টার্ট করে তাহলে আমরা 10-এর আগ পর্যন্ত দেবো, তাই মানে 1 to 10 পর্যন্ত দেবো। তাহলে হচ্ছে লিখবো কাউন্ট লেস দ্যান 11। হ্যাঁ, কাউন্ট লেস 11 যদি এই কোডে ম্যাচ করে তাহলে এবার আমি বলবো আমরা একটা ভ্যালু ইনপুট নেব। সো ভ্যালু নিলাম হচ্ছে লাইক ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, একটা টেক্সট দিয়ে দিলাম। গলা ব্যথা করতেছে কেন কি চলছে, ইন্টার নাম্বার। এবার হচ্ছে আমি চেক করবো এটা, রাইট? সো এই ভ্যালু গ্রেটার দেন 0, দেন হচ্ছে আমি এটা অ্যাড করবো। সো টোটাল ইজ ইকুয়াল টু টোটাল প্লাস ভ্যালু
অ্যান্ড এই কন্ডিশনটা ম্যাচ করলে মানে আপনি একটা পজিটিভ ভ্যালু ইনপুট করলে তখনই আমাদের কাউন্টটা ইনক্রিজ হবে, আদারওয়াইজ কাউন্টটা ইনক্রিজ হবে না। তাহলে আমরা মানে অ্যাকচুয়ালি 10টা পজিটিভ ভ্যালু আমরা ইনপুট নিতে পারবো। এবার লুপ থেকে বের হয়েছে, সিম্পলি আমরা প্রিন্ট দিয়ে দিলাম, প্রিন্ট অ্যাডিশন ইজ, আচ্ছা এখানে অ্যাডিশন ইজ কমা টোটাল। সো রাইট নাও আমি এটাকে যদি রান করি, সো লেটস সে কি হয় দেখি, রানের অপশন গেল কোথায়? আচ্ছা বুঝলাম না কি সমস্যা হলো। আমার রান পার্ট গেল কোথায়? এটাই আছে না, এটা তো ছিল। আচ্ছা দেখি এখান থেকে রান দেই, রান উইথাউট ডিবাগিং, রান উইথাউট ডিবাগিং। ও এই যে আসছে এবার রান, আচ্ছা আচ্ছা রান পেতে পেরে আসছে। সো বলছে এন্টার নাম্বার, আমরা যে আচ্ছা এখানে আমরা 10টা মধ্যে 5টা দিই, হ্যাঁ আমাদের জাস্ট তাহলে টাইম কম লাগবে, সো এখানে 6 দিলাম। সো রান করি, সো কি সমস্যা? test.py, আচ্ছা টার্মিনালে ক্লিন করে এগেন রান করি, ঠিক আছে আসছে। এবার দিলাম 5 10 -8 নেবে না, দেন 10 20 50, 1 2 3 4 5টা নিয়ে নিচ্ছে অলরেডি, আরও তাহলে 8টা বেশি নিচ্ছে, তাহলে একটা আমাদের লেস দ্যান 5ই বলতে হবে, যেহেতু এখানে আমরা 0 থেকে স্টার্ট করছি না। ঠিক আছে ঠিক আছে, এখানে হচ্ছে আমরা বসে 0, তাহলে দেখেন তাহলে এখানে কাউন্ট ইকুয়াল টু যখন 0 তখন হচ্ছে আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি, দেন কিন্তু ভ্যালুটা অ্যাড করছে, তার মানে কাউন্ট ইকুয়াল টু যখন 0 তখনই কিন্তু সে অলরেডি ভ্যালু অ্যাড করে ফেলছে, দেন হচ্ছে কাউন্ট 1 ইনক্রিজ হচ্ছে, তার মানে আমরা এখানে কাউন্ট 1 থেকে স্টার্ট করবো। ঠিক আছে, কাউন্ট 1 থেকে দিলে তাহলে এখানে দেবো লেস দ্যান 6। ওকে ফাইন, রাইট নাও রান করি। সো আমি দিলাম 5 5 10 10, এবার দিলাম -20 নিবে না, -30 নিবে না, -50 নিবে না, আবার দিলাম 20, ডান। সো এডিশন ইজ 50, এই যে 20 আর 10 10 কত 20 40 আর 5 5 10 40 আর 10 50, ক্লিয়ার? তাহলে এইখানে এই যে আমরা বলছি টোটাল ইজ ইকুয়াল টু 0, তাহলে ভাইয়া এখন কোয়েশ্চেন তো আপনাকে বলছে যে আপনাকে স্ট্যাকে মানে আমাদের এই যে স্ট্যাক ডেটা ডট টিএক্সটি ফাইলে একদম ফার্স্ট যে ভ্যালুটা যে নাম্বারটা এখানে আপনার স্টোর করা আছে এটাই কি হবে আমাদের ইনিশিয়াল ভ্যালু সেট হবে অ্যাজ আ টোটাল, রাইট? সো তাহলে ভাইয়া আমরা একটা ভ্যারিয়েবল নিব টোটাল, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে কি আমরা আমাদের স্ট্যাকে যে ফার্স্ট ভ্যালুটা ওখানে আপনার স্টোর আছে ওইটাকে আমরা অ্যাজ আ ইনিশিয়াল ভ্যালু হিসেবে সেটাকে আমরা স্টোর করবো, রাইট? আই থিঙ্ক এখানে কোনো কনফিউশন থাকার কথা না। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, জাস্ট সিম্পলি বলি যে আমাদের অ্যাকচুয়াল থিম, আচ্ছা এটা মুছে দেই। তো আমার ব্যাপারটা এরকম যে আমাদেরকে তাহলে টোটাল দিয়ে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতে হবে, আর এখানে হচ্ছে কি আমরা স্ট্যাকের ফার্স্ট যে ভ্যালুটাকে আমরা রাখবো। আচ্ছা ভাইয়া তাহলে বলেন তো স্ট্যাকের ফার্স্ট ভ্যালু কত সেটা আমরা জানি না, কিন্তু আপনাকে তাহলে এমনভাবে কোডটা লিখতে হবে যাতে হচ্ছে আপনার কোডটা অটোমেটিক্যালি বুঝে নিতে পারো, রাইট? সো হাউ ক্যান আই ডু ইট? সিম্পল থিং, আমরা স্ট্যাক থেকে একটা ভ্যালুকে আমরা কী করবো রিমুভ করব। এখন সিম্পলি থিঙ্ক করেন, যখন আমরা স্ট্যাক থেকে ভ্যালু আমরা রিমুভ করি তখন আমরা কোন অপারেশন ইউজ করি? পপ অপারেশন ইউজ করি, পপ। তাহলে পপ করলে কী হবে আমাদের স্ট্যাকে আমাদের অ্যাকচুয়াল অপারেশন কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, সরি স্ট্যাক হচ্ছে আমাদের লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, রাইট? স্ট্যাকে হচ্ছে কি আমাদের লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। সো তার লাস্টে যে ভ্যালুটা ঢুকছিল মানে কোনটা, এই যে আমাদের লাস্ট ভ্যালু তো এটা ফার্স্ট আউট হয়ে যাবে, তার মানে কি আমাদের পপ করলে কী হবে আমাদের এখান থেকে 3 রিমুভ হবে, দেন এগেন পপ করলে কী হবে আমাদের এখানে প্লাস রিমুভ হবে, দেন এগেন পপ করলে কী হবে এখান থেকে 2 রিমুভ হবে। সো এইভাবে কিন্তু পপ করলে কী হবে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট অপারেশন ফলো করে কিন্তু আমাদের এক একটা করে ভ্যালু রিমুভ হতে থাকবে, রাইট? সো তাহলে আমরা যদি ফার্স্টে যদি একটা পপ করি তাহলে কী হবে এই স্ট্যাকে আমাদের ফার্স্ট যে নাম্বারটা আছে ফার্স্ট যে আইটেমটা আছে এটা কী হবে আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে তাহলে রাখবো কোথায় ভাইয়া? আপনাকে কিন্তু কোয়েশ্চেনই বলে দিছে, কি বলছে যে a total is initialized the first value in the stack, তার মানে স্ট্যাক থেকে ফার্স্ট যে ভ্যালুটা ওই ফার্স্ট ভ্যালুকে কিন্তু আপনাকে টোটালের মধ্যে রাখতে হবে। তাহলে স্ট্যাক থেকে যদি আমরা ফার্স্ট একটা পপ করি, পপ করলে কি হবে ওই স্ট্যাকের ফার্স্ট যে ভ্যালুটা কি হবে আমাদের
টোটালের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, রাইট? তাহলে আমরা এখানে সিম্পলি কি লিখবো, আমাদের এখানে সিম্পলি লিখতে পারি টোটাল ইজ ইকুয়াল টু পপ, ব্যাস কাজ শেষ। এখন তার মানে এই যে আমাদের কোশ্চেন ছিল, আমার কিন্তু কোশ্চেনে পপের জন্য আমরা ই করছিলাম না, এই যে আমরা কিন্তু এখানে পপের জন্য কিন্তু আমরা এখানে কোড করছিলাম। তাহলে আমি যখন লিখবো যে টোটাল ইকুয়াল টু পপ, তাহলে কী হবে যে আমাদের আমাদের যেই ফাইলটা আছে, এই যে ফাইলটা, এই ফাইল থেকে ফার্স্ট ভ্যালুটা রিমুভ হয়ে কী হবে, আমাদের টোটালের মধ্যে এসে স্টোর হয়ে যাবে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন, কমপ্লেক্স কিছু না, ঠিক আছে? এখন ভাইয়া আরেকটা জিনিস ভালো করে বোঝা ট্রাই করেন। সামহাউ আমাদের এখানে কিন্তু দেখেন, ভালো করে বুঝেন ভাইয়া, আমাদের এটা কিন্তু একটা ফাইল, রাইট? এটা কিন্তু কি একটা ফাইল ভাইয়া। এখন তো এইটা যেটা ফাইল, দেখেন এখানে ফাইলের মধ্যে কিন্তু আমাদের নাম্বারও আছে, স্পেশাল ঠিক না, এখানে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেটর আছে, রাইট? তাহলে ম্যাথমেটিক্যাল অপারেটর কিন্তু আপনার একটা স্ট্রিং, নো ডাউট এটা একটা স্ট্রিং। তাহলে 3 কি এখানে ইন্টিজার? অবশ্যই না। আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা কিন্তু স্ট্রিং অ্যান্ড ইন্টিজার কিন্তু কখনো একসাথে রাখতে পারবো না। হয় আপনি যদি নিউমেরিক ভ্যালু রাখতে চান, সো আপনাকে সব রাখতে হবে নিউমেরিক ডেটা, অ্যান্ড আপনি যদি স্ট্রিং ডেটা রাখতে চান তাহলে আপনাকে সবগুলো স্ট্রিং ডেটা রাখতে হবে। এম আই ক্লিয়ার? ইয়েস। সো তাহলে ভাইয়া আপনার সেটা হোক 1D অ্যারে, বা সেটা হোক আপনার 2D অ্যারে, বা আপনার সেটা হোক কোনো একটা মানে আপনার অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, লাইক আপনার সেটা হতে পারে স্ট্যাক, সেটা হতে পারে কিওয়ার্ড, সেটা হতে পারে লিঙ্ক লিস্ট, এনি টাইপস অফ ডেটা স্ট্রাকচার আপনি আপনার হচ্ছে অ্যাট আ টাইম যে কোনো একটা টাইপসের আপনি ডেটা টাইপ এর ভ্যালু আপনি ওখানে আপনি মানে স্টোর করে রাখতে পারবেন। ওকে, সো তাহলে আমাদের কি বলে, তাহলে এটা গেল হচ্ছে মেইন থিম। তাহলে এইখানে ভাইয়া আমাদের স্ট্যাক ডেটা ডট টিএক্সটি টেক্সট ফাইলে আমাদের যেই আপনার আইটেমগুলো আপনার স্টোর করা আছে, তাহলে এইগুলো কিন্তু আমাদের স্ট্রিং ডেটা, রাইট? এগুলো কিন্তু স্ট্রিং ডেটা। তাহলে এখন ভাইয়া একটা জিনিস থিঙ্ক করেন, সিম্পলি থিঙ্ক করেন ভাইয়া, এইখানে যে আমরা স্ট্যাক থেকে পপ করলাম, কি করলাম ভাইয়া? পপ করছি। পপ করলে কী হয়েছে, আমাদের ফাইলের মধ্যে কে আছে? ফার্স্ট ডেটা 3 আছে। তাহলে 3 কী হবে আমাদের এই যে টোটাল এটার মধ্যে এসে স্টোর হবে না? এটার মধ্যে স্টোর হবে, কিন্তু টোটালের মধ্যে কি আপনার নিউমেরিক 3 স্টোর হবে নাকি আপনার এখানে স্ট্রিং 3 স্টোর হবে ভাইয়া? কোনটা হবে? একটা কোশ্চেন থেকে যাচ্ছে। তাহলে ভাইয়া ওই যে আমি একটু আগে বলছিলাম না যে আমরা কিন্তু যে কোনো টাইপসের ডেটা স্ট্রাকচারে কিন্তু আমরা অ্যাট এ টাইম ডিফারেন্ট টাইপের কিন্তু আমরা ভ্যালু স্টোর করতে পারবো না। আপনাকে হয় ইন্টিজার, না হয় ফ্লোট, না হয় রিয়াল, না হয় বুলিয়ান, না হয় স্ট্রিং, না হয় ক্যারেক্টার, যে কোনো টাইপসের ভ্যালু আপনাকে মানে সেম টাইপসের ভ্যালু আপনাকে স্টোর করে রাখতে হবে। তার মানে এখানে আমাদের যে ভ্যালুগুলো স্টোর করা আছে এগুলো কিন্তু আমাদের স্ট্রিং বলতে পারি, আমরা অ্যাজ এ স্ট্রিং ভ্যালু হিসেবে কিন্তু এগুলোকে কাউন্ট করতে পারি। তো তাহলে এখানে 3 কিন্তু একটি স্ট্রিং। তাহলে ভাইয়া আপনি এইখানে পপ করার পর এই স্ট্যাক থেকে, এই যে এই ফাইলের এইখান থেকে স্ট্যাক থেকে আপনার ফার্স্ট যে আইটেম 3 যখন আপনার কি হবে, পপ করার পর ওখান থেকে রিমুভ হয়ে আপনার এই টোটাল ভ্যারিয়েবলের মধ্যে সে স্টোর হবে। তাহলে আপনার কিন্তু ওইটা কিন্তু কি আপনার অ্যাজ আ স্ট্রিং হিসেবে কাউন্ট হচ্ছে। তাহলে এখন আপনার কাজ কি, এইটাকে হচ্ছে আপনার ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে ভাই আমরা ইন্টিজারে কনভার্ট করবো কী করে? জাস্ট ওইটাকে হচ্ছে আমরা কি করব, আমরা ইন্টিজার ফাংশনের মধ্যে বসাই দেবো, দ্যাটস ইট। এখানে 3 বসাই দিলে কি হবে, আমরা কিন্তু এখান থেকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে কী পাবো, আমরা এখান থেকে হচ্ছে নিউমেরিক 3 আমরা রিটার্ন পাবো। তাহলে এখন 3 নাকি সেটা আমরা চাই না, তাহলে আমরা এখানে কী লিখবো, এইখানে আমরা কী লিখবো, এখানে আমরা লিখবো ভাইয়া টোটাল লিখবো। ঠিক আছে, ব্যাস। তাহলে কি হলো, পপ করার পর আমাদের স্ট্যাক ডেটা ডট টিএক্সটি ফাইল থেকে যে স্ট্রিং ভ্যালুটা হচ্ছে আমাদের এইখানে সে স্টোর হবে, দেন ওইটাকে হচ্ছে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলবো, দ্যাটস ইট। সো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন। তাহলে এবার আসি আমাদের নেক্সট কনটেক্সটে, দেখি নেক্সট কনটেক্সট কি বলছে। আচ্ছা, এবারে বলছে দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য স্ট্যাক উইল অলওয়েজ বি আ নাম্বার। ঠিক আছে, এটা আমরা দেখলাম। দ্য নেক্সট ভ্যালু উইল বি আ ম্যাথমেটিক্যাল অপারেটর। তার মানে এই যে ফার্স্ট ভ্যালু তো কী বলছে, আপনার একটা নাম্বার হিসেবে এটা কাউন্ট হবে। তার মানে সেকেন্ড যে ভ্যালু বা সেকেন্ড যে ডেটা সেটা কিন্তু হবে কি একটা অপারেটর। তার মানে এর পরের ভ্যালুটা কী হবে, আমাদের একটা নাম্বার হবে। তারপরটা হচ্ছে কী হবে, আমাদের আবার একটা অপারেটর হবে। সো এইভাবে কিন্তু আমাদের এটা মানে ক্যালকুলেট হয়ে থাকবে, আপনার আইডেন্টিফাই হয়ে থাকবে। ঠিক আছে, তার এই পার্টটা কিন্তু আমাদেরকে করতে হবে ডিফারেন্ট ওয়েতে, রাইট?
আচ্ছা দেখি কি বলছে, দ্য নেক্সট ভ্যালু উইল বি আ ম্যাথমেটিক্যাল অপারেটর অ্যান্ড দ্য নেক্সট ভ্যালু উইল বি দ্য নাম্বার টু অ্যাপ্লাই টু দ্য ক্যালকুলেশন। কি বললো এখানে, দ্য নেক্সট ভ্যালু মানে এই যে এই ফার্স্ট আইটেমটা বাদে আমাদের কিন্তু এটা কাজ শেষ। ধরেন যে আমি এখন এটাকে একটা ক্রস দিয়ে রাখলাম, আমাদের কিন্তু এটা কাজ শেষ। এই দ্য নেক্সট ভ্যালু বলতে কিন্তু আপনার এই প্লাসটাকে এখানে আপনার মিন করছে, মানে এই প্লাস হতে পারে, আর মনে করেন যে আপনার এই প্লাসও হতে পারে, যে কোনো একটা কিছু আপনার হতে পারে, ঠিক আছে। তাহলে ভাইয়া এখানে বলছে দ্য নেক্সট ভ্যালু উইল বি আ ম্যাথমেটিক্যাল অপারেটর, তার মানে এই যে সেকেন্ড ভ্যালুটা। তো এবারে বলছে অ্যান্ড দ্য নেক্সট ভ্যালু উইল বি দ্য নাম্বার, তার মানে থার্ড ভ্যালুটা, এই থার্ড ভ্যালুটা কি একটা নাম্বার হবে। অ্যান্ড দেন এই যে ফার্স্ট ভ্যালু যেইটাকে হচ্ছে আমরা টোটালের মধ্যে আমরা স্টোর করছিলাম এইটা, তারপরে অপারেটর আর এই যে এই একটা নাম্বার, এই তিনটা আমাদের একসাথে কি একটা ক্যালকুলেশন হবে। তার মানে 3 + 2 কি হবে 5 আসবে। 3 + 2 কি হবে ভাইয়া 5 আসবে। দেখেন এখানে এটাই বলছে দ্য নেক্সট ভ্যালু উইল বি আ ম্যাথমেটিক্যাল অপারেটর অ্যান্ড দ্য নেক্সট ভ্যালু উইল বি দ্য নাম্বার টু অ্যাপ্লাই টু দ্য ক্যালকুলেশন। তার মানে এইটা হচ্ছে আমাদের কি হবে, যাবে হচ্ছে এই যে 10 যাবে কোথায়, যাবে হচ্ছে টোটাল, যেখানে বলে দিচ্ছে সিম্পল, ও তো ভালো। এই যে বলছে দ্য টোটাল ইজ ইনিশিয়ালাইজড দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য স্ট্যাক 10, সেটা হচ্ছে আমাদের 10 যাবে। দ্য নেক্সট টু ভ্যালুস আর +3, তার মানে এই যে আমাদের এখানে বলছিলাম দ্য নেক্সট ভ্যালু উইল বি দ্য ম্যাথমেটিক্যাল অপারেটর, এই যে আমাদের ফার্স্ট এরপরটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে কি দ্য নেক্সট ভ্যালু উইল বি দ্য নাম্বার, এই যে 3, অ্যান্ড এই দুটো কি হবে ক্যালকুলেট হবে, এই যে 10 + 3 কি হলো 13 হয়ে গেল। অ্যান্ড সেম দিস ইজ রিপিটেড আনটিল দেয়ার আর নো ভ্যালুস, তার মানে আমাদের নেক্সট টু ভ্যালু কি আসবে, একটা আসবে মাইনাস আর একটা আসবে 2, তাহলে কি হবে 13 - 2, তাহলে কি হবে আমাদের 11 চলে আসবে। সো এইভাবে কি হবে আমাদের কিন্তু চলতে থাকবে আনটিল কি বলছে নো ভ্যালুস লেফট ইন দ্য স্ট্যাক। তার মানে এখানে কিন্তু আপনাকে চেক করতে হবে যে মানে আপনার কখন হচ্ছে আপনার আর কোনো অপারেশন হবে না, যখন আপনার স্ট্যাকটা কি হয়ে যাবে এমটি হয়ে যাবে ভাইয়া, তাই না, স্ট্যাক এমটি আর স্ট্যাক ফ্রি হয়ে যাবে। ক্লিয়ার, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এবার কি বলছে there will always be a number following a mathematical operator, there will always a number following a mathematical, মানে এরকম এই যে আপনার +3 - 2, মানে এখানে কি যে +3 সরি আপনার এই 3 কিন্তু হচ্ছে আপনার প্লাসকে ফলো করতেছে, মানে এই মানে জাস্ট আপনাকে সিম্পলি একটা থিম দিয়ে দিচ্ছে। 2 হচ্ছে মাইনাসকে ফলো করতেছে, ব্যাপারটা এরকম, এই 3 প্লাসকে ফলো করছে, তার মানে এই 3 প্লাস হবে কার সাথে, তার প্রিভিয়াস যে ভ্যালু তার সাথে, মানে এখানে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ভ্যালু মানে হচ্ছে আপনার টোটালের সাথে হবে। এখানে এখানে এই 3 প্লাস হবে কার সাথে, আমাদের যে আছে টোটাল তার সাথে হবে। সেম ভাবে এই 2 মাইনাস হবে কার সাথে, আমাদের যে আছে টোটাল তার সাথে মাইনাস হবে। এই যে আমাদের ফার্স্ট টোটাল ছিল 10, তারপরে 3 প্লাস হয়েছে কার সাথে, ওই টোটালের সাথে, আবার 2 মাইনাস হয়েছে মাইনাস কার সাথে হয়েছে, ওই সেই তো তাহলে এখানে এ 2 হচ্ছে মাইনাস হবে তার লাস্ট যে ছিল টোটাল তার সাথে আপনার এটা মাইনাস হবে। ব্যাপারটা এরকম, যেমন আমাদের এখানে কী হবে ফার্স্টে এখানে যেটা আছে এখানের এই যেটা আমাদের হচ্ছে 3টা হচ্ছে কি আমাদের ফার্স্টে যাবে কোথায়, ফার্স্টে যাবে হচ্ছে আমাদের এটা আমাদের টোটাল তার সেখানে যাবে। তারপর এই 2টা প্লাস হবে কার সাথে, এই যে টোটাল তার সাথে, তাহলে আমরা যখন এইখানে আসবো তখন আমাদের কী হবে টোটাল, তখন আমার টোটাল হবে 5, তাই না, টোটাল হবে 5। তারপরে 2টা মাল্টিপ্লাই হবে কার সাথে, লাস্ট যে 5 ছিল তার সাথে, তাহলে এখানে আমাদের টোটাল কি আসতেছে 10 আসতেছে। এরপর এই 2টা পাওয়ার হবে কার সাথে, লাস্ট যে ছিল টোটাল তার সাথে, তার মানে 10⁻2 হবে, তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি আসতেছে 100 আসতেছে। দেন 10টা মাইনাস হবে কার থেকে 100 থেকে, তাহলে এখানে আমাদের ফাইনালি কি আসতেছে 10 - 100 - 10 মানে 90 আসতেছে। তাহলে এইটা কিন্তু হচ্ছে ফাইনাল আমাদের অ্যান্সার আসবে। এরপরে কিন্তু আমাদের আর কোনো অপারেশন হবে না, কারণ আমাদের তো শেষ, আমাদের তো এই আইটেম শেষ, আমাদের আর কোনো ভ্যালু আপনার স্টকে নাই। ওকে, সো তাহলে এরপরে দেখি আর কি বলছে, দেয়ার উইল অলওয়েজ বি আ নাম্বার ফলোইং এ ম্যাথমেটিক্যাল অপারেটর, ফর এক্সাম্পল দিকে সেটা দিয়ে দিচ্ছে দ্য ফাইনাল টোটাল ইজ ওকে ইজ রিটার্ন, বুঝলাম। তো মানে হচ্ছে আপনার ফাইনাল যে আপনার হবে টোটাল ওইটা কী হবে আপনার
ইয়া আসবে, আপনার হচ্ছে এটা রিটার্ন আসবে। তাহলে এখানে বলছে রাইট প্রোগ্রাম কোড ফর দ্য ফাংশন ক্যালকুলেট, তার মানে এখন হচ্ছে আপনাকে এই যে এন্টার যে প্রসেসের জন্য কি আপনাকে এখন একটা ফাংশন আপনাকে ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ওই ফাংশনের নাম কি হবে, ক্যালকুলেট হবে। ওকে ফাইন। টেক ইচ ভ্যালু ফ্রম দ্য স্ট্যাক, মেইন থিম কিন্তু এটা যে আপনাকে প্রত্যেকটা ভ্যালু কিন্তু স্ট্যাক থেকে আপনাকে পিক আপ করতে হবে। সো আমার তো পপ ফাংশন লাগবেই, সিম্পল পপ তো আমার লাগবেই। ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন দি ফাইনাল টোটাল। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এবার তাহলে আসে আমরা কাজ করি, কী করা যায়, সেভ ইউর প্রোগ্রাম সেভ করতে হবে, অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট দ্য প্রোগ্রাম। ঠিক আছে, এটা তো অ্যাজ ইউজুয়াল। তাহলে আমরা মেন থিমটাকে একটু বোঝার ট্রাই করি। সো এই পার্টটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, হ্যাঁ এই পার্টটা তো ফার্স্ট কাজ। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদেরকে ওই যে বলছেন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ফাইনাল হচ্ছে আমাদের যেটা হবে, আমাদের ফাইনাল যে হবে টোটাল তো আমাকে করতে হবে রিটার্ন। তার মানে লাস্টে যে আমাকে করতে হবে রিটার্ন, আমাকে করতে হবে আমরা হচ্ছে আমাদের যেটা ফাইনাল যে ইয়েটা আছে টোটালটাকে আমরা কী করবো, আমরা হচ্ছে আমাদের ফাইনাল যে টোটালটাকে আমরা রিটার্ন করবো। সো এখানে দেবো রিটার্ন টোটাল, এটা হবে লাস্টে। ও তাহলে আচ্ছা আমরা ফাংশনটা আমরা আগে সিম্পলি এখানে জাস্ট ক্রিয়েট ক্যালকুলেট একটা ফাংশন, এটা মনে থাকবে। তাহলে আমাদের ফাংশনের মধ্যে কিন্তু ওই যে সেমভাবে কিন্তু আমাকে স্ট্যাক আর টপ অফ স্ট্যাক কিন্তু আমাকে ডিক্লেয়ার করে নিতে হবে না ভাইয়া। তাহলে ওই যেমন বলছিলাম যে গ্লোবাল কি লিখবো, স্ট্যাক, গ্লোবাল স্ট্যাক যেমন করেছিলাম আমাদের আগের সবগুলো ফাংশনে, লাইক এই যে এই সেম জিনিসটা এটা তো করতেই হবে মাস্ট। তাহলে এখানে গ্লোবাল স্ট্যাক লিখলাম, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের লাগবে গ্লোবাল, ও এখানে ক্যালকুলেট এখানে ব্র্যাকেট দিই তাই তো, বলে এখানে মিস্টেক দেখাচ্ছে কেন, আরেকটা হচ্ছে গ্লোবাল টপ অফ স্ট্যাক, ব্যাস কাজ শেষ। আচ্ছা পপ ফাংশন দেখেন, এখানে পপ ফাংশন এখানে আমাদের দেখাচ্ছে হাইলাইট কেন, কারণ এইটা তো হচ্ছে আমাদের এখানে কথা নয়, বাট যখন আমরা এই পপটাকে আমরা এখানে লিখবো তখন কিন্তু আবার কোনো হাইলাইট শো করবে না, সমস্যা নেই। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। এখন হচ্ছে আমরা দেখেন সিম্পল থিমটা একটু বোঝার একটু ট্রাই করেন। আমরা যখন, আচ্ছা আমি এগুলোকে আপাতত কেটে দিচ্ছি, এগুলো রাখতেছি না, তার এক কাজ করে আমি এটাকে কেটে দিই, কারণ সরি, কারণ এই ফাইলটাকে একটা কপি করতে হবে, এটাকে একটা কপি করে এখানে পেস্ট করি। এইটা হচ্ছে স্টার্ট, এটা প্র্যাকটিসের জন্য, এটা প্র্যাকটিসের জন্য রাখতেছি, যাতে হচ্ছে আমরা এটা নিয়ে প্র্যাকটিস করব, মেন থিমটা বোঝার জন্য আর কি। হ্যাঁ সো স্টার্টটা ওপেন করি, এটা সব এগুলোকে চেঞ্জ করে, যেমন এইগুলো রাখলে সমস্যা হয়ে যাবে, এগুলো তো এর মধ্যে লেখা যাবে না, এগুলোকে কেটে দিলাম, সেভ করি, এটাকে কেটে দিলাম। ওকে সো এটা ওপেন করি, এইটার মধ্যে হচ্ছে আমরা যা কিছু ইচ্ছা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। সো তাহলে ভাইয়া আমাদের এখানে ফার্স্টে কি হলো, আমাদের যেটা হচ্ছে টোটাল, সেখানে আমাদের সেখানে গেল কি, সেখানে হচ্ছে আমার 3 চলে গেল, তাহলে আমাদের কিন্তু 3 এখন নাই, রাইট? 3 কিন্তু আমাদের কে হয়েছে, পপ করা হয়ে গেছে। আচ্ছা ফাইন, 3 আমাদের পপ করা হয়ে গেছে। আচ্ছা তাহলে মেইন থিমটা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ আমরা তো এখানে বললাম টোটাল ইকুয়াল টু 3। এইবার একটা জিনিস থিঙ্ক করেন, আমরা কিন্তু এই যে প্লাস সিম্বল যাই হোক না কেন, আমাদের এখন দেখতে পাচ্ছি আমাদের মানে অপারেটর কী আছে, তাই না? আমাদের এখানে প্লাস আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, মাইনাস আছে, আরও আমরা কিছু রাখতে পারি। আমরা ডিভিশনটাও রাখতে পারি, কারণ ডিভিশন থাকলেও থাকতে পারে, রাইট? এটা তো বলা যায় না ডিভিশন থাকবে কি থাকবে না, হলেও হতে পারে। তাহলে আমরা এক কাজ করব, তাহলে আমাদের হচ্ছে এই অপারেটরের জন্য হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নেব। ভাইয়া কী নেব বললাম? অপারেটরের জন্য একটা আমরা কী নেব, ভ্যারিয়েবল নেব। সিম্পলি বুঝেন ভাইয়া কি বললাম, অপারেটরের জন্য আমি একটা ভ্যারিয়েবল নেব। আচ্ছা এরপর তাহলে ধরেন যে আমি এখানে বললাম, তাহলে আমার হচ্ছে কি বলবো, তাহলে আমি অপারেটর বলবো, আর না আচ্ছা ঠিক আছে আমি বললাম শুধু অপারেটর না, কারণ আমাদেরকে তো এই কন্ডিশন আগ পিছু করতে হবে। তাহলে আচ্ছা তাহলে আমরা আমাদের কিন্তু একটা ইফও তো লাগবে, কারণ আপনাকে যখন এই বারবার আপনারা যখন হচ্ছে আমরা এই বারবার আমরা নিব, সো আমাদের একটা লুপও লাগবে, আবার একটা ইফও লাগবে যে আমাদের কখন কোনটা হচ্ছে, রাইট? আচ্ছা সমস্যা, আমরা এক কাজ করি, আপাতত লাস্ট অপারেটর নাম দেওয়া হচ্ছে আমরা একটা নিলাম ভ্যারিয়েবল, কিনলাম একটা ভ্যারিয়েবল নিলাম, আর আপাতত হচ্ছে আমি এখানে একটা এমটি স্ট্রিং রাখলাম। কী রাখলাম ভাইয়া? এমটি স্ট্রিং রাখলাম লাস্ট অপারেটর। আমরা বলতে পারি হ্যাঁ লাস্ট অপারেটর নিলাম। অ্যান্ড হচ্ছে আমরা যে ভ্যালুটা নিব এখান থেকে, যে আমাদের কোনটা ভ্যালু আর আমাদের কোনটা হচ্ছে আমার অপারেটর, তো ভ্যালুর জন্য হচ্ছে আমরা কি করতে পারি,
ডেটা ভ্যালু নাম দিয়ে হচ্ছে আমরা একটা নিলাম ভ্যারিয়েবল, কী নিলাম ভাইয়া? ডেটা ভ্যালু নাম দিয়ে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, আর এটার মধ্যে হচ্ছে আমরা আপাতত 0 রাখলাম, 0 রাখলাম। এইবার হচ্ছে আমরা ধরেন আমি একটা ইফ দিয়ে তো আমাকে কন্ডিশনগুলো চেক করতে হবে না, যে আমাদের কখন কোনটা হচ্ছে, বা আমরা হচ্ছে কখন এটাকে মানে আমরা ওই বারবার তো হচ্ছে আমাদেরকে ব্যাপারটা এরকম। আমরা ফার্স্টে কী নিলাম? ফার্স্টে হচ্ছে আমরা প্লাস নিছি, ভালো করে বুঝেন কী বললাম। ফার্স্টে হচ্ছে যদি আমরা যখন প্লাসটা নেই, ভালো করে বুঝেন কী বলে, এখন যদি আমরা প্লাসটা নেই, ধরেন এখানে আমাদের লাস্ট অপারেটর, সিম্পলি থিঙ্ক করেন, আমরা এই প্লাসের ক্ষেত্রে আসলাম ফর প্লাস, ভালো করে বুঝেন ব্যাপারটা। এখানে কী নিলাম? ফর প্লাস নিলাম। ফর প্লাস নিয়ে আমি এখানে বললাম যে লাস্ট অপারেটর যদি প্লাস হয়, তাই না? সো ইফ, ভালো করে বুঝেন, লাস্ট অপারেটর যদি ইকুয়াল টু কী হয়, এটা প্লাস হয়, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখেন আমি কি বললাম, যে ইফ লাস্ট অপারেটর যদি প্লাস হয়, তাই না? আমি আবার এখানে কোনো কোলন দিচ্ছি না, কারণ আমাদের ভালো করে লিখবো। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে, ভালো করে বুঝেন কি বললাম ভাইয়া, যদি এই কন্ডিশনটা ম্যাচ করে, তাই না? এখন তাহলে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে তাহলে কি হবে? তখন আমরা বলবো যে টোটাল ইকুয়াল টু না দিয়ে কী দিলাম, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস ডেটা ভ্যালু। টোটাল ইকুয়াল টু কী বললাম? টোটাল প্লাস ডেটা ভ্যালু। এখন এখানে হচ্ছে আরেকটা প্যারা আছে, এখানে আরেকটা প্যারা আছে, খুব ভালো করে বুঝেন প্যারা জিনিসটা কি। এই যে এই প্লাসটা যে এখানে আসবে কিভাবে? কথা আছে না একটা, প্লাসটা তো এখানে আসছে, বাট প্লাসটা আসবে কিভাবে? ভালো করে বুঝলেন কি বললাম ভাইয়া, প্লাসটা যে এখানে আসবে কিভাবে? তা আমাকে পপ করে আনতে হবে। এই প্লাসটাকে আমি এখান থেকে পপ না করে তাহলে তো এটা তো এখানে আসবে না, তাহলে পপ করে একে আমি এখানে আনবো। ভালো করে বুঝলেন কি বললাম, পপ করে কি আমি এখানে আনবো? অবশ্যই না। পপ করে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু আনতে পারতেছি না, তাহলে তো, কারণ এখানে কিন্তু আমাকে পপ করতে হবে একটা ভ্যারিয়েবলের মধ্যে। ভালো করে বোঝেন ভাই কি বলতেছি, পপ কিন্তু আমাকে করতে হবে একটাই ভ্যারিয়েবলের মধ্যে, পপ আমাকে করতে হবে একটাই ভ্যারিয়েবলের মধ্যে, কিন্তু ওইখান থেকে হচ্ছে আমরা ভ্যালুটাকে অন্য জায়গায় আমরা ট্রান্সফার করব। তাহলে এখন আমরা এক কাজ করি, আমরা তো এখন আমাদের মেন থিং কি, যে আমাদেরকে প্রত্যেকটা ভ্যালু পপ করতে হবে, তাই না? আমাকে তো প্রত্যেকটা ভ্যালু পপ করতে হবে। সো আমরা এখানে ধরে নিই ফার্স্ট পপ, হ্যাঁ। তাহলে ফার্স্ট আমরা পপ করবো কাকে? এই প্লাসকে তো আমার পপ করতে হবে, সিম্পল। তাহলে প্লাসকে আমরা পপ করি, প্লাসকে পপ করলাম। তাহলে প্লাসকে পপ করে রাখবো কোথায়? আমাদেরকে তো এইখানে রাখতে হবে, লাস্ট অপারেটর তো রাখতে হবে। তাহলে এখন কথা হচ্ছে এই কাজটা করবো কীভাবে? আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, আমরা সেকেন্ড পপটাও লিখি না, আমরা সেকেন্ড পপ করবো কাকে সেটা লিখে নিই। সেকেন্ড পপ করতেছি কাকে? আমরা 2কে পপ করতেছি, রাইট? সেকেন্ড হচ্ছে আমরা 2কে পপ করতেছি, সরি এখানে 2 দেবো, অ্যান্ড এখানে আমরা 3টা লিখে রাখি জাস্ট ফর লার্নিং পারপাস। সো 3 হচ্ছে কি, আমাদের এটা অলরেডি আমাদের এটার মধ্যে স্টোর করা গেছে। এই 3 হচ্ছে আমাদের টোটালের মধ্যে স্টোর করা হয়ে গেছে 3টা, অ্যান্ড প্লাসকে হচ্ছে আমরা পপ করলাম, পপ, অ্যান্ড 2টাকেও কিন্তু আমরা পপ করছি, মানে আপাতত বোঝানোর জন্য। এবার তাহলে আসেন মেইন জায়গায়। মেইন জায়গা হচ্ছে ভাইয়া, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 2, এটা বুঝবো কিভাবে? অ্যান্ড কখন প্লাস হইলে আমাদের এই ক্যালকুলেশনগুলো হবে না, আর ভ্যালু হইলে কখন ক্যালকুলেশনগুলো হবে, এইটা বুঝবো কিভাবে, রাইট? তাহলে একটা জিনিস থিঙ্ক করেন, আমি কি বলছিলাম ফার্স্টে, যে পপ যে আমরা করবো, পপ করার পরে কিন্তু ওই পপের যে ভ্যালুটা কিন্তু হচ্ছে আমাকে অবশ্যই একটা ভ্যারিয়েবল তো রাখতে হবে, সিম্পল থিঙ্কিং। তাহলে একটা জিনিস থিঙ্ক করেন, আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? কাজটা হচ্ছে আমরা যদি যেমন দেখেন এখানে ফার্স্ট আমাদের কি আসছে? প্লাস আসছে না? ফার্স্টে কি আসছে ভাই? প্লাস আসছে। তাহলে প্লাস যদি আসে তাহলে এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনগুলো হবে না, তাই না? আচ্ছা, আমরা কাজ করি, এখানে আমরা ক্যালকুলেশনগুলো আমরা সব লিখে নিই, তাহলে আপনার বুঝতে ইজি হবে। জাস্ট আ মিনিট। তাহলে এটা প্লাস, এটা মাইনাস করে দিলাম, এখানে করে দিলাম মাইনাস। ও এ তো ডেটা ভ্যালু, ডেটা ভ্যালুটা আমরা এইভাবে লিখবো, ডেটা ভ্যালু, এটা লুক লাইক এরকম, ডেটা ভ্যালু আপাতত এভাবে লিখি, ডেটা ভ্যালু। দেন হচ্ছে আমরা এখানে আবার ইফ অপারেটর নিলাম কপি করে,
এখানে দিলাম এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটাও দিলাম মাল্টিপ্লিকেশন, দেন আবার এখানে কপি পেস্ট করলাম, এখানে দিলাম হচ্ছে ডিভিশন, জাস্ট মেইনলি বোঝার জন্য, বাকিটা তো পরে দেখতেছি। মেইন থিমটা বুঝতে পারলে আমাদের দরকার কি মেইন থিমটা বোঝা, মেইন থিমটা বুঝতে পারলে আমাদের বাকি কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, সো তাহলে আমরা দেখেন তাহলে সিম্পলি থিঙ্ক করেন, আমরা এই যে এই ক্যালকুলেশনগুলো করব কখন, যখন হচ্ছে আমাদের একটা ভ্যালু পপ করা হবে, তাই না? সিম্পল থিঙ্কিং কিন্তু, যে আমরা ক্যালকুলেশন করব কখন, যখন আমাদের একটা ভ্যালু পপ করা হবে। লাইক এই যে এখানে যে আপনার ফার্স্টে যে আসছে, আপনার ফার্স্ট পপে কি আসছে প্লাস, তাহলে প্লাস তো আমরা এখানে তো কোথাও তো আমরা এই করতে পারতেছি না, মানে এখানে তো আমরা কোথাও ক্যালকুলেশন করতে, মানে আমরা কিন্তু এখানে নাম্বার কিন্তু এটা আমরা কাউন্ট করতে পারছি, কারণ প্লাস তো হচ্ছে একটা অপারেটর, প্লাসটা হচ্ছে কি ভাই একটা অপারেটর। তাহলে এখানে আমাদের এই ক্যালকুলেশনটা হবে কখন, যখন হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালুটা আসবে, মানে এই যে 2টা আসবে, তখনই তো আমাদের ক্যালকুলেশনটা হবে, না হলে তো হবে না, তাই না? তাহলে দেখেন সিম্পলি থিঙ্ক করেন, আমরা তাহলে এই ক্যালকুলেশনটা আমরা যখন আমরা করব, ভালো করে বোঝেন, ক্যালকুলেশনটা যখন আমরা করব তখন হচ্ছে আমাদের ডিফারেন্ট একটা কন্ডিশন লাগবে, আর ক্যালকুলেশনটা যখন হবে না তার জন্য আমাদের ডিফারেন্ট আরেকটা কন্ডিশন লাগবে। তাহলে কন্ডিশনটা ধরেন আমি ধরলাম, আমরা কি বলা যায় যে ধরলাম হচ্ছে কি বলবো, কি বলবো, আচ্ছা প্রসেস, সিম্পল থিঙ্ক করেন, আমি বললাম প্রসেস হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, আমি এটার ভ্যালু আপাতত কি বললাম ভাইয়া, না 1 বললাম, কি বললাম ভাইয়া 1 বললাম, ভালো করে বুঝি কী বললাম, আমাদের প্রসেস হচ্ছে না, প্রসেস বললাম 0, প্রসেস আমি কি বললাম ফার্স্টে আপাতত এটাকে 0 বললাম। এইবার আমি এইখানে কন্ডিশনে যে বলবো এইখানে, মানে এই তাহলে দেখেন ব্যাপারটা এরকম, এইটা কিন্তু হচ্ছে আমাদের আরেকটা ইফের আন্ডারে আমরা নিয়ে যাবো, এই ফুল এই সবগুলো অপারেশন কি আমরা কি করব, আরেকটা ইফের আন্ডারে নিয়ে যাব। তাহলে আমরা এগুলোকে একটু সরাই দিই, দেখেন তাহলে বুঝতে পারবেন কি লিখতেছে আমি এখন এখানে লিখব ইফ প্রসেস ইকুয়াল টু যদি 1 হয়, ইকুয়াল টু প্রসেস ইকুয়াল টু যদি কী হয় 1 হয়, তখন হচ্ছে আমরা এই ভিতরে ঢুকে আমরা এই অপারেশনগুলো করব। তাহলে দেখেন তো ভাইয়া ভালো করে বুঝুন, এখানে আমরা এখানে করছি কি পপ করছি না, পপ করছি কাকে, প্লাসকে পপ করছি, কাকে পপ করছি, প্লাসকে পপ করছি। তাহলে আমাদের তাহলে এই যে পপ যে করলাম, তাহলে এই পপটা করার জন্য কিন্তু আমার একটা ইনপুট নিতে হবে, তাহলে ইনপুটটা হচ্ছে আমরা নিব কোথায়, এই ইফ প্রসেসের উপরে আমরা নেব, ভালো করে বুঝেন কোথায় ইনপুট নেব, ইফ প্রসেসের উপরে। তাহলে আমরা এখানে আমরা ডেটা ভ্যালু ইকুয়াল টু পপ লিখবো, তাই না? ডেটা ভ্যালু ইকুয়াল টু কী লিখতেছি আমরা, কি লিখবো পপ লিখবো। তাহলে পপ করলে কী হবে, ডেটা ভ্যালুর মধ্যে কে আসতেছে, প্লাস আসতেছে, সিম্পলি বোঝেন কী করলাম, পপ করলে কি আসতেছে আমাদের ডেটা ভ্যালুর মধ্যে কী আসছে, প্লাস আসতেছে। দেন হচ্ছে আমরা এখানে কন্ডিশন চেক করতে, এখন তো ভাই এই কন্ডিশন কি ম্যাচ করতেছে ভাইয়া, না কন্ডিশন কিন্তু ম্যাচ করতেছে না, কেন, এখানে প্রসেস বলা ছিল 0, এখানে কি বললাম প্রসেস ইকুয়াল টু 1, তাহলে কন্ডিশন তো ম্যাচ করে নাই। তাহলে কি করব, এই যে আমরা এইখানে যে প্লাসটা আসছে, মানে আমাদের পপ করার পর ডেটা ভ্যালুর মধ্যে যে প্লাসটা আসছে সেইটাকে হচ্ছে আমরা লাস্ট অপারেটরের মধ্যে আমরা ওটাকে ট্রান্সফার করে দেবো, ভালো করে বুঝুন। তাহলে কী করলাম, এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে বলবো এলস দিয়ে আমি বলবো লাস্ট অপারেটরের মধ্যে আমরা কি করব, ডেটা ভ্যালুতে যে অপারেটর আসে সেইটাকে আমরা ট্রান্সফার করে দেবো। মেন থিমটা বুঝতে পারছেন কি হয়েছে এখানে? হ্যাঁ, তাহলে এখন দেখেন, আপনি তো এখন ভালো করে জানেন যে ডেটা ভ্যালুর মধ্যে যেহেতু এখন আপনার অপারেটর আসছে, তার মানে নেক্সট ভ্যালু একটা নাম্বার হবে, কারণ এটা তো কোশ্চেনই বলা আছে, ইভেন আপনি এখানে এসটাকে তো ওইভাবেই আপনার ডেটা স্টোর করা। তাহলে আপনি যেহেতু জানেন যে আপনার যেহেতু এখন ডেটা ভ্যালুর মধ্যে একটা অপারেটর আসছে, অ্যান্ড ওই অপারেটরকে হচ্ছে আপনি এখন লাস্ট অপারেটরের মধ্যে আপনি ট্রান্সফার করছেন, তার মানে নেক্সট যে ভ্যালুটা কি আপনার অবশ্যই কী হবে, একটা নাম্বার আসবে। তাই নেক্সট ভ্যালু যদি নাম্বার আসে, তাহলে নাম্বারকে কিন্তু আপনার অবশ্যই কি ওই নাম্বারটা কি কিন্তু আপনার অবশ্যই এরকম ক্যালকুলেশন করতে হবে, আপনার সেটা হোক প্লাস মাইনাস সাবট্রাকশন, প্লাস মাইনাস আপনার মাল্টিপ্লিকেশন অর ডিভিশন, যাই হোক না কেন, বাট কোনো একটা ক্যালকুলেশন তো করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনগুলো করতে হলে আপনাকে এই ইফের কন্ডিশনটা ম্যাচ করতে হবে, তার মানে এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তখন তো আমরা যাচ্ছি এলসে, যে আমরা কি বলতেছি, এইখানে আমাদের যে অপারেটর আসছে ওইটাকে আমরা কি করতেছি লাস্ট অপারেটরের মধ্যে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে এরপরে আমরা বলে দিব যে প্রসেস ইকুয়াল টু এখন কি হবে 1 হয়ে যাবে, ব্যাস ভাই আমাদের কাজ শেষ। তাহলে দেখেন এইটাকে যদি আমি এখন কপি করি তাহলে বুঝতে পারবেন, আমি এখানে কপি করলাম, আর তাহলে আমাদের এখানে কি আসবে, এখানে তো আসবে 2,
এখানে কি আসছে ভাইয়া, এখানে 2 আসতেছে না। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে তো 2 আসছে, ভালো কথা। প্রসেস ইকুয়াল টু এখন 1 কিনা, প্রসেস ইকুয়াল টু এখন 1, কারণ এইখানে আমাদের পপ হয়েছিল কি, আমাদের একটা প্লাস পপ হয়েছিল, তাহলে প্লাসটা তো কোনো নাম্বার না, তার মানে আমাদের এই কন্ডিশন তো ম্যাচ করেনি, আমাদের কিন্তু অলরেডি প্রসেস ছিল 0, এই কন্ডিশনটা ম্যাচ করেনি, তার মানে আমাদের এই লুপের মধ্যে তো ঢুকেনি। তাহলে দেন কী হয়েছে, আমাদের তখন হয়েছে লাস্ট অপারেটর ইকুয়াল টু ডেটা ভ্যালু, তাহলে এখন কিন্তু লাস্ট অপারেটর ইকুয়াল টু আমাদের কী হয়েছে, প্লাস হয়েছে। দেন কী হয়ে গেছে, প্রসেস ইকুয়াল টু, তাহলে এই ফার্স্ট পপে কিন্তু আপনার প্রসেস ইকুয়াল টু 1, তাই না? এটা তো সিম্পল, সরি 0, প্রসেস ইকুয়াল টু 0। সেকেন্ড পপে এসে প্রসেস ইকুয়াল টু কিন্তু 1, কারণ এই যেখানে প্রসেস ইকুয়াল টু 1 ছিল, সেকেন্ড পপে কি প্রসেস ইকুয়াল টু 1, তাহলে প্রসেস ইকুয়াল টু এখানে আপনার অলরেডি 1। এখন আপনারা কিন্তু কী আসছে, একটা নাম্বার আসছে, এখন তো আপনি জানেন যে আপনাকে অ্যাড করতে হবে, ইভেন এই কন্ডিশনটাও ম্যাচ করছে, তার মানে কি আপনার আমরা এখন অপারেশন করবো, কিন্তু অপারেশন করার আগে ডেটা ভ্যালুতে যেই নাম্বারটা আসছে সেইটা তো হচ্ছে আপনার অ্যাজ আ স্ট্রিং, ইন্টিজার তো না। তাহলে আপনাকে এখন কাজ কি, আমরা এই কন্ডিশনটা ম্যাচ করে এই কন্ডিশনাল স্টেটমেন্টে ঢোকার ফার্স্টে আমরা যেটা করব, ডেটা ভ্যালু যে ভ্যালুটা আছে ওইটাকে হচ্ছে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলবো, সেখানে দেবো ইন্টিজার ফাংশন দিয়ে, এটার মধ্যে আমরা ডেটা ভ্যালুটাকে বলে দেবো। ব্যাস, তাহলে কী হয়ে গেলো, আপনার এই যে আপনার যে স্ট্রিং ছিল সেটা এখন আপনার কী হয়ে গেলো, নাম্বারে কনভার্ট হয়ে গেলো। দেন হচ্ছে আমরা এখানে যে কোনো একটা অপারেটর, যেটা এখন দেখেন আপনাদের আমাদের এখানে লাস্ট কী আসছে, আমাদের লাস্ট অপারেটর কী আসছিলো, প্লাস আসছিলো, তার মানে এখন আমাদের এইটা আমাদের কি হবে, অপারেশন হবে। তাহলে এখন ভাইয়া থিঙ্ক করেন, এইটা যদি অপারেশন হয় তাহলে প্রসেস তো ছিল 1, এখন এইখানে তো আমাদের ভ্যালু আসছে, তাহলে থার্ড পপে কিন্তু আমাদের কি আসবে, একটা অপারেটর আসবে না? থার্ড পপে আমাদের ভাইয়া কি আসবে, একটা অপারেটর আসবে, সেই অপারেটর কি, সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন আসবে। তাহলে থার্ড পপে কিন্তু কি আমাদের মাল্টিপ্লিকেশন আসছে, তাহলে আপনি কিন্তু এইটার মধ্যে কিন্তু আর ঢুকতে পারবেন না, কারণ আপনার তো হচ্ছে একটা অপারেটর আসতেছে। তাহলে এখন ভাইয়া থিঙ্ক করেন, তাহলে আপনাকে তো এখন এইখানে আসতে হবে, তাই না? তার মানে আপনাকে তো মানে এখন তো এই যে আমরা যে লিখবো যে ডেটা ভ্যালু ইকুয়াল টু পপ যে আমরা করবো, ডেটা ভ্যালু ইকুয়াল টু পপ করবো, তাহলে পপ করলে কী হবে, আমাদের ডেটা ভ্যালুর মধ্যে আমাদের আসতেছে কি মাল্টিপ্লিকেশন সাইন আসতেছে। তাহলে এইটাকে তাহলে আমরা করবো কি, আমরা এখন এই লাস্ট অপারেটরের মধ্যে আমরা ট্রান্সফার করব, তার মানে কি আপনার প্রসেস কিন্তু আপনার লাস্ট কত ছিল, 1 ছিল না, এই যে লাস্ট 1 ছিল, এখন এইটাকে তো আপনার কী করতে হবে, 0 করতে হবে। কীভাবে করবো, তার মানে যখনই আমাদের একটা ক্যালকুলেশন হয়ে যাবে তখন আমরা লাস্টে যে বলে দিব প্রসেস ইকুয়াল টু ভ্যা 0, প্রসেস ইকুয়াল টু 0। তাহলে এইবার রাইট নাও থার্ড পপে আপনার প্রসেস কী হচ্ছে, থার্ড পপে আপনার প্রসেস ইকুয়াল টু 0। এইবার তাহলে কী হবে, এইবার তাহলে আমরা যদি জাস্ট এইটাকে কপি পেস্ট করে দেই আপনি বুঝে যাবেন। দেখেন এখানে কপি পেস্ট করলাম, ব্যাস। তাহলে এখন কি বলছে, প্রসেস ইকুয়াল টু 1 না, প্রসেস তো 0, কারণ আমাদের লাস্টে একটা অপারেশন হয়ে গেছে, আমাদের নাম্বার দিয়ে একটা অপারেশন হয়ে গেছে, আমাদের এখন প্রসেস তো 0, সো কন্ডিশনটা ম্যাচ করেন। তাহলে কী হলো, লাস্ট অপারেটর ইকুয়াল টু কী হলো, আমাদের এইখানে যেই সাইনটা আসছিল অপারেটর কী আসছে, স্টেশন আসছে না, সেটাই কি আমাদের এখন এখানে লাস্ট অপারেটরের মধ্যে স্টোর হয়ে যাবে। দেন কী হয়ে গেলো, আমাদের প্রসেস ইকুয়াল টু 1 হয়ে গেল। এটাকে আমি এখানে 0 বলে দিই, ব্যাস। তাহলে কী হলো, আমাদের এখন প্রসেস ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে আমরা এখন ফোর্থ পপে যখন যাব ভাইয়া, তাহলে কী লিখলাম, ফোর্থ পপে আমাদের কী হবে, ফোর্থ পপে হচ্ছে আমাদের প্রসেস ইকুয়াল টু কত, এখন প্রসেস ইকুয়াল টু তো হচ্ছে আমাদের 1, প্রসেস ইকুয়াল টু এখন 1 হয়ে গেল। তাহলে ফোর্থ পপে আমাদের কী হবে, আচ্ছা আমরা পুরোটা কপি করি, এবার তো দেখি ফোর্থ পপে আমাদের কে পপ হবে, 2 পপ হবে। কে পপ হবে ভাইয়া, 2 পপ হবে। তাহলে আমরা যদি এখানে 2 পপ হয়, আচ্ছা তার আগে একটা কাজ করে নিই, আমাদের ফার্স্ট পপে তো ছিল প্লাস, তাহলে সেকেন্ড পপে 2 আসছে, তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের ফার্স্টে ছিল টোটাল ছিল 3, তাহলে 3 + 2 ইকুয়াল কত আসছে, এটা 5 আসতেছে। এবার হচ্ছে আমাদের অপারেটর গেছে মাল্টিপ্লিকেশন, কোনো সমস্যা নাই, তাহলে আমাদের লাস্ট অপারেটর ইকুয়াল তো মাল্টিপ্লিকেশনই আছে। আর তাহলে এবার হচ্ছে আমাদের এখানে পপ হচ্ছে কি, পপ হবে 2, সো ফোর্থ পপ আমাদের এখানে পপ হচ্ছে 2, তাহলে এখানে পপ হবে 2। দেন তাহলে আমাদের এখানে প্রসেস তো আমাদের লাস্ট 1 ছিল, তো প্রসেস এই কন্ডিশনটা ম্যাচ করছে, তাহলে আমাদের এখন এখানে কি হবে, আমাদের লাস্ট অপারেটর কী ছিল, মাল্টিপ্লিকেশন, আমাদের কী হবে, মাল্টিপ্লিকেশন হবে। এই যে এখানে আমরা এখানে আসবো, তাহলে এখানে কী হবে, টোটাল ছিল লাস্ট হচ্ছে 5, তাহলে 5 ইন্টু আর আমাদের ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে আবার এগেইন 2 আসবে, তাহলে 5 ইন্টু কত আসলো, 10 আসলো। বুঝতে পারছি। এবার হচ্ছে তাহলে আমরা এখন যাবো
পপে, তাহলে ফিফথ পপে কিন্তু কি আমাদের একটা সাইন আসবে, তাই না? তাহলে আমরা এইটা নেই, থার্ড পপটাই কপি করি, করে ওখানে হচ্ছে ফিফথ পপ বলে দিই। সো এটা হচ্ছে আমাদের ফিফথ পপ। তাহলে ফিফথ পপে আমাদের পপ হবে কি, ফিফথ পপে আমাদের পপ হবে একটা এই কি বলে আপনার পাওয়ার সাইন। ফিফথ পপে হচ্ছে আমাদের একটা পাওয়ার সাইন পপে। এখন পাইথনে হচ্ছে এই পাওয়ার যে সাইনটা আছে ভালো করে বোঝেন, পাইথনে এই সাইনটাকে হচ্ছে আমরা দুইটা মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে এটাকে মেনশন করি। সো তাহলে আমাদের এইখানেও কী হবে, আমাদের পপ হবে কে দুইটা মাল্টিপ্লিকেশন সাইন। তাহলে আমাদের কিন্তু এখন এখানে প্রসেস ইকুয়াল টু কিন্তু এটা কিন্তু কী হবে, আমাদের কিন্তু জিরোই থাকবে। সো আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করবে না। তাহলে কী হবে, লাস্ট অপারেটরের মধ্যে আমাদের কী হবে, দুইটা মাল্টিপ্লিকেশন সাইন আমাদের স্টোর হয়ে যাবে। তাহলে এখন আমাদের প্রসেস তো 1 হয়ে গেল, তার মানে কিন্তু এখন আমাদের 6 পপে যাবে কে, 6 পপে হচ্ছে আমাদের আবার 2, বাবা 6 পপে আবার 2। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই নাম্বারের জন্য লাগবে এই যে, তাহলে সেকেন্ডটাকে কপি করি, এটাকে আমরা 6 পপ বলে দিব। এটা হচ্ছে আমাদের 6 পপ, ঠিক 6th পপ বলে দিলাম। এখানে তো 2ই থাকবে। সো আমাদের এখন প্রসেস তো এখন 1 হয়ে গেছে, তাহলে আমাদের এখানে 2ই যাচ্ছে আবার। তাহলে এখন কী হবে, আমাদের লাস্ট অপারেটর কী গেছে, মাল্টিপ্লিকেশন। সো মানে ডাবল মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তা এইটা তো আমি লিখিনি, এই অপারেশন লিখিনি, তো আমি লিখে দিই, ওই অপারেশনটা আমি লিখে দিই, ফার্স্টে লিখে তার বাইকগুলোতে কপি করি, ওইটাও লিখে দিই, বুঝতে তো হবে তাই না? সো ওইটাও লিখে দিই, ইফ লাস্ট অপারেটর ইকুয়াল টু ডাবল মাল্টিপ্লিকেশন সাইন, এখানে দুইটা ইকুয়াল সাইন হবে, দেন তাহলে কী হবে, টোটাল ইকুয়াল টু টোটাল ডাবল মাল্টিপ্লিকেশন ইন্টু ডাবল মাল্টিপ্লিকেশন ডেটা ভ্যালু, মানে হচ্ছে টোটাল পাওয়ার হচ্ছে ডেটা ভ্যালু। এবার এটা জাস্ট কপি করে দিই সবগুলোতে, এইটার পরে যে কপি করলাম, এইটার পরে যেও কপি করলাম, ফোর্থ পপে যে এটা কপি করে দেই, ফিফথ পপে এটা কপি করে দেই, অ্যান্ড 6 পপে তো কপি করবে, অ্যান্ড 6 পপে হচ্ছে আমাদের এখন এইটাই ক্যালকুলেট হবে। তাহলে আমাদের হচ্ছে এখন লাস্ট আমাদের টোটাল ছিল কত, 5 ছিল না লাস্ট, এটা তো 5 না, এটা তো 5 না, লাস্ট টোটাল ছিল আমাদের 10। তাই এখানে হবে 10 ইন্টু দি পাওয়ার 2, 10 ইন্টু 2, তার মানে এটা আসবে হচ্ছে আমাদের 100। 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে আমাদের 100, হ্যাঁ দুইটা মাল্টিপ্লিকেশন হবে, এটা হচ্ছে আমাদের 100 চলে আসলো। এবার হচ্ছে আমাদের 7 পপ হবে, 7 পপ হচ্ছে আমাদের, আচ্ছা আমরা 6 পপ করছি না, 6 পপে হচ্ছে আমাদের 2 গেছে, হ্যাঁ 6 পপে, হ্যাঁ 6, তাহলে আমাদের এটাও হয়ে গেছে পপ করা। এবার হচ্ছে আমাদের 2 যাবে, সরি মাইনাস সাইন আমাদের পপ হবে। তাহলে আমরা একটা ওই অপারেটর পপ হয়েছে কোথায়, এই যে আমরা এইটাকে নিয়ে নিই, এটাকে কপি করি, 5 থেকে আমরা 7 করে দিচ্ছি, এটাকে পপ করে আমরা এটাকে 5 থেকে এটাকে 7 করে দিচ্ছি, 7th পপ। তাহলে 7 পপে আমাদের পপ হবে কি মাইনাস মেবি, হ্যাঁ এই যে মাইনাস পপ হবে আমাদের। সো 7 এখানে, তাহলে আমরা মাইনাসকে আমরা পপ করতেছি, তাহলে এখানে আমাদের প্রসেস 0 থাকবে, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস পপ হচ্ছে, মাইনাস পপ হয়ে আমাদের আসছে কোথায়, ডেটা ভ্যালুতে আসতেছে। দেন তাহলে আমাদের প্রসেস 0, সেই কন্ডিশনটা ম্যাচ করে না, তাহলে লাস্ট অপারেটরে কে গেল, মাইনাস সাইন গেল অ্যাগেইন, দেন প্রসেস ইকুয়াল টু 1। সো এইবার হচ্ছে আমরা আবার ভ্যালু নেব। সো আমরা 6 পপকেই নেই, 6 পপে করে আমাদের 8 নাম্বার ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমাদের 8th পপ। তাহলে আমাদের লাস্ট ভ্যালু কি আছে, ওটা কি 2 নাকি, না ওটা 10, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট পপ হবে, লাস্ট পপ এটা আমাদের 10 হবে। তাহলে এখানে আমরা 10 দিয়ে দিলাম, এটা তো আমাদের 10 পপ করব, তাহলে আমাদের এখানেও কি আসছে 10 আসতেছে। তাহলে এখানে এটা ভ্যালুটা কী হচ্ছে, এটা তো আমাদের 10 হচ্ছে। আচ্ছা 10 যেহেতু হচ্ছে, তাহলে আমাদের লাস্ট ইয়ে ছিল অপারেটর, লাস্ট অপারেটর ছিল মাইনাস, তাহলে মাইনাস হবে, তাহলে এটাকে কেটে দিচ্ছি, মাইনাস হবে কোথায়, এই যে এইখানে। তাহলে আমাদের লাস্ট ছিল টোটাল হচ্ছে 100 মাইনাস, আর আমাদের এই ভ্যালু হচ্ছে 10, তাহলে 100 মাইনাস 10 ইকুয়াল টু 90। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। এখন তাহলে দেখেন আমরা কিন্তু এখানে টোটাল 8 টাইমস করছি পপ, তাই না? আচ্ছা 8 টাইমস না গেছি সেটা ফ্যাক্ট নেই, বাট মেইন থিম কি, এখানে কিন্তু আমরা মাল্টিপল টাইম পপ করছি, রাইট? আমরা কিন্তু এখানে কি মাল্টিপল টাইম পপ করছি। তাহলে এই পপটা করব কতক্ষণ, মানে এই যে এই প্রসেসটা চলবে কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত কি আমাদের স্ট্যাকটা এমটি হচ্ছে, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের কোয়েশ্চেনটা কোথায়, এই যে এইখানে বলছিল
দিস ইজ রিপিটেড আনটিল দেয়ার আর নো ভ্যালুস লেফট ইন দ্য স্ট্যাক। এখন ভাইয়া একটা ভালো করে বোঝেন, তাহলে নো ভ্যালুস লেফট ইন দ্য স্ট্যাক এর মানে কি? আপনাকে তো এই কন্ডিশনটা তো আপনাকে প্লে করতে হবে, তাই না? যে আপনার স্ট্যাকে আর কোনো ভ্যালু, তাহলে স্ট্যাকে ভ্যালু থাকবে না কখন ভাইয়া বলেন তো? দেখেন আমরা উপরের দিকে যে আমরা কিন্তু পপে কিন্তু বলছিলাম, এই যে কি বলছিলাম, দ্য ফাংশন রিটার্নস -1 ইফ দ্য স্ট্যাক ইজ এমটি, রাইট? তাহলে আমরা মেইন থিমটা কি দেখেন তো, মেইন থিম হচ্ছে তাহলে যখনই হচ্ছে আপনার -1 আপনার মানে পপ করলেন, ধরেন যে এইখানে দেখেন মানে আপনার তো 8 পপ আসছে, 9 পপ যখন করব, ভালো করে সিম্পল থিম বুঝেন, 9th পপ যখন করব, কি বললাম, 9th পপ যখন করব, 9 পপ করলে কি হবে, আপনার কিন্তু -1 যাবে কিন্তু কোথায়, আপনার এই যে আপনার ভ্যালু, এই যে আপনার যে ডেটা ভ্যালু ভ্যারিয়েবল আপনার এখানে যাবে কি -1 যাবে। কেন -1 যাবে? কারণ আমরা কিন্তু একদম ফার্স্টে দেখেন কোশ্চেনটা দেখে আমরা কিন্তু একদম ফার্স্টে কিন্তু আমাদের স্ট্যাকে প্রত্যেকটা পজিশনে কিন্তু আমরা -1 স্টোর করছিলাম না। এই যে দেখেন, এই যে স্ট্যাক ইজ গ্লোবাল অ্যারে অফ স্ট্রিংস উইথ অল এলিমেন্টস ইনিশিয়ালাইজ টু 1 বা -1। তার মানে কি আপনার এই পপ এই যে আপনার এখানে হচ্ছে নাম্বার আর অপারেটর পপ করতে করতে যখন আপনার এই লাস্ট পপের পরে আপনার এর পরে কি আছে, আপনার সব -1 থাকবে একটা ভ্যালু, সব ভ্যালু কি একটা -1। তার মানে আপনি যখন এই পপ করতে করতে এরপরে যখন ফার্স্টে দেখবেন যে আপনার পপ করার সাথে সাথে হচ্ছে আপনার -1 আসছে, তার মানে কি আপনার কিন্তু ভ্যালু শেষ, আপনার কিন্তু আর কোনো ভ্যালু এখানে নাই, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম। তো তাহলে এই কাজটা হচ্ছে আমরা তাহলে করব কিভাবে, এই কাজটা হচ্ছে কি আমরা তাহলে করব কিভাবে, তাহলে আমরা মেইন থিমতে যে তাহলে 9 পপ যখন করব তখন কি হবে, আমাদের ডেটা ভ্যালুতে আসবে কি -1 চলে আসতেছে, মানে ডেটা ভ্যালু যখন আমরা যখন পপ করে কোনো ভ্যালু রাখতেছি তখন কি হচ্ছে, আমাদের কিন্তু এখানে -1 আসতেছে, -1 স্ট্রিং আসতেছে না? তাহলে আমরা একটা হোয়াইল লুপ নিয়ে আমরা সেখানে বলে দিব যে ডেটা ভ্যালু যদি কি যতক্ষণ না পর্যন্ত -1 আসতেছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমরা এরকম পপ করতে থাকবো। ডেটা ভ্যালু যখনই কি -1 চলে আসবে তখনই কিন্তু কি আমরা আর কি করব না, আমরা আর কন্টিনিউ করব না। তার মানে এই যে এন্টার যে প্রসেস, এইটাকে যদি আমি এখন ডিফারেন্টভাবে লিখি, ধরেন আমি এই ফুল প্রসেসটাকে হচ্ছে আমি একটাই মাত্র কোড আমি করি, তারপর হচ্ছে আমরা লুপটা দেখাচ্ছি, তাহলে বুঝে যাবেন। আমি আগে ফুল কোডটাকে লিখে নিই, মানে এইটুকু কোড আমি লিখে নিই, তারপর হচ্ছে আমরা লুপটা দেখাচ্ছি। সো তাহলে এইখানে হচ্ছে আমাদের মেইন পার্টটা যদি লিখি তাহলে আমাদের কিন্তু হচ্ছে ফার্স্টে আমাদের এটা পপ করতে হচ্ছে। সো আমরা হচ্ছে ডেটা ভ্যালুর মধ্যে আমরা পপ করে ওটা রেখে দিব। দেন হচ্ছে আমরা এই পার্টটা তো ফুল লাগতেছেই, যে ইফ প্রসেস ইকুয়াল টু 1, দেন এইটা, দেন ডেটা ভ্যালু তো আমরা এটাই করতেছি, ডেটা ভ্যালু ইজ ইকুয়াল টু, এগুলো মুছে দিচ্ছি, এটাকে একটু ব্যাক করানো যাবে, হ্যাঁ ঠিক আছে, এটাকে এটার আন্ডারে নিয়ে যাই। এটা বাস, এইগুলো লাগতেছে না। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন পার্ট, হ্যাঁ, ডেটা ভ্যালু ইফ প্রসেস ইকুয়াল টু 1, এটা হচ্ছে মেইন পার্ট। অ্যান্ড দেন এইটা হচ্ছে আমরা লুপের আন্ডারে নিয়ে যাবো, কিসেন্ডার লুপের আন্ডারে নিয়ে যে বলবো while data value while data value is not equal to -1, এটা ম্যাচ করলে দেন এটা আন্ডারে যে আমাদের এই কাজগুলো হবে। ডেটা ভ্যালু ওকে ঠিক আছে, ব্যাস। ও এটা তো যাবে হচ্ছে এটা আন্ডার যাবে, ওটা আন্ডার ওটা নিব, সমস্যা নেই, বাট মেইন থিম কিন্তু এইটা। আর আমাদের ফার্স্টেতে যেগুলো ছিল ওটা লাগবেই, ফার্স্টের কী ছিল, এই যে আমাদের এই পার্টটা তো লাগবেই। টোটাল ইকুয়াল টু 3 তো হবে না, ওটা আমরা পপ করবো, টোটাল ইকুয়াল টু 3 তো হবে না, ওটাকে আমরা কী করবো, ওটাকে তো আমরা পপ করবো, টোটাল ইকুয়াল টু এটাকে আমরা পপ করে ফেলবো, ব্যাস। এই হচ্ছে আমাদের টোটাল ইকুয়াল টু 3, ডেটা ভ্যালুটা আপাতত ইনিশিয়ালি 0, টোটাল 3 না, এটাকে আমরা পপ করবো। পপ করার পর ওইটাকে হচ্ছে কি আমরা আবার ইন্টিজারে কনভার্ট করে নিলাম, সো ইন্টিজার টোটাল। দেন হচ্ছে বললাম যে আমাদের আপাতত
আমাদের আপাতত এইটার ভ্যালু হচ্ছে 0, মানে আমরা যেখানে হচ্ছে আমরা 1 বাই 1 একটা করে আমরা ডেটা পপ করে আমরা স্টোর করবো, সেটার ভ্যালু হচ্ছে আপাতত 0। লাস্ট অপারেটর বললাম হচ্ছে আপাতত এমটি, অ্যান্ড প্রসেস বললাম আপাতত 0। ব্যাস, এরপর হচ্ছে আমরা লুপে ঢুকলাম, দেন হচ্ছে এটা এখানে চলে গেছে কেন, লুপে ঢুকলাম, লুপে ঢোকার পর হচ্ছে আমাদের কি বললাম, এখানে কি বলছে, ডেটা ফর নট ইকুয়াল টু -1। সো আমাদের তো এখানে ছিল 0, সো কন্ডিশন ম্যাচ করছে, সো আমাদের লুপের মধ্যে ঢুকে যাবে। দেন হচ্ছে আমাদের ডেটা পপ হবে, পপ হওয়ার পর হচ্ছে কি আমাদের এই প্রসেসগুলো চলতে থাকবে। এইবার দেখেন তাহলে সিম্পলি ঠিক করে, যখন আমাদের -1 এখানে আসলো, সিম্পলি ঠিক কি বললাম, যখন আমাদের এখানে আমাদের এই -1 হচ্ছে একটা স্ট্রিং, তাহলে আমি ঠিক করেন পপ করার পর যখন এখানে -1 আসলো, থিঙ্ক করেন ভালো করে, তাহলে এইটা কিন্তু হচ্ছে আমাদের লাস্ট পপ, মানে আমাদের এই যে লাস্ট ভ্যালু আমাদের কী হয়ে যায়, আমাদের এখানে অপারেশন হয়ে যাবে। লাস্ট ভ্যালু আমাদের কী ছিল, যে আমাদের কী ছিল যেন 10 ছিল, রাইট? লাস্ট ভ্যালু আমাদের কী ছিল, এখানে 10 ছিল। তাহলে 10-এর পরে আমাদের নেক্সট ভ্যালু, তাহলে আমাদের আসতেছে কি, পপ করার পর -1 আসতেছে, তাহলে -1 যেহেতু আসলো, তাহলে আমাদের কিন্তু তখন এই কন্ডিশন তো ম্যাচ করছে না, কারণ আপনার লাস্ট ভ্যালু তো অলরেডি কী গেছে, একটা ভ্যালু গেছে। তা আমরা আমাদের এইখানে কিন্তু ইফের মধ্যে কিন্তু আমরা আর ঢুকতেছি না, ইফের মধ্যে ঢুকলাম তার কোনো সমস্যা নেই। তাহলে এরপরে কী হলো, আমাদের এখানে লাস্ট অপারেটরের মধ্যে -1টা ট্রান্সফার হয়ে গেল, সেটা তো হবে, তার মানে এখানে লাস্ট অপারেটরের মধ্যে কিন্তু আমাদের এখন -1 ট্রান্সফার হলো, ঠিক আছে, সেটা সমস্যা নেই। এরপরে প্রয়োজন 1 হলো, তাও সমস্যা নেই। কিন্তু এরপরও তো আপনার হোয়াইল লুপে যে যখন কন্ডিশন চেক করবে যে ডেটা ভ্যালু ইকুয়াল টু -1 হচ্ছে কি না, কিন্তু এই কন্ডিশন তো আর ম্যাচ করতেছে না, কেন? কারণ আমাদের এইটা কিন্তু আমাদের -1 হয়ে গেছে, আমাদের ডেটা ভ্যালু তো -1 হয়ে গেছে, তার মানে আমাদের হোয়াইল লুপটা ক্লোজ হয়ে যাবে। ব্যাস এইভাবেই কি আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। তাহলে ফাইনালি কিন্তু আমাদের এইটা কিন্তু আসলো, এটাই কিন্তু আমাদের মেইন কোড। তাহলে এখানে আমরা যদি চলে আসি, আমরা তো এখানে কী লিখছি, গ্লোবাল টপ এগুলো সবই লিখছি। অ্যান্ড তাহলে তাহলে আমরা এই পার্টটাকে হচ্ছে আমরা আমাদের ওই পাশে নিয়ে যাই, আমাদের মেইন জায়গায় নিয়ে আসি, এই যে এখানে আমরা ইতে লিখবো এটা। সো এইখানে দেখেন, তাহলে আমরা টোটাল ইকুয়াল টু তো আমরা লিখলাম, এটাকে ইন্টিজার করলাম, দেন হচ্ছে আমরা আপাতত বললাম ডেটা ভ্যালু হচ্ছে এটা ভ্যারিয়েবল, আমি এখানে আপাতত রাখলাম 0। দেন হচ্ছে আমি বললাম যে আমাদের প্রসেস হচ্ছে এটা ভ্যারিয়েবল, আমি এখানে আপাতত রাখলাম আপনার 1 রাখলাম, এখানে 1 রাখলাম। দেন হচ্ছে আমরা হোয়াইল লুপ নিলাম, হোয়াইল দিয়ে বললাম ডেটা ভ্যালু যদি কি হয়, এটা নট ইকুয়াল টু -1, এটা তো কন্ডিশনে যাবে, নট ইকুয়াল টু কী হয়, -1 হয়, নট ইকুয়াল টু -1 হয়, তাহলে হচ্ছে আমরা আমাদের প্রসেসগুলো করবো। তাহলে ফার্স্টে হচ্ছে কি, আমরা ডেটা ভ্যালুর মধ্যে আমরা পপ করে ফেলবো। সো ডেটা ভ্যালুর মধ্যে আমরা কী করবো, পপ করবো। সো ডেটা ইজ ইকুয়াল টু পপ করলাম, পপ করে ফেললাম। এর পপ করার পর কী করবো, আমরা হচ্ছে এখন চেক করবো আমাদের ইফ প্রসেস ইকুয়াল টু কি হচ্ছে কিনা, 0 হচ্ছে কিনা। যদি এটা হয় তাহলে হচ্ছে আমরা আমাদের ওই ক্যালকুলেশনগুলো করবো, রাইট? সো আমরা ওই ক্যালকুলেশন একটু এখানে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে লিখে নিই, সিম্পলি একটা লিখি, ইফ লাস্ট অপারেটর, লিখছিলাম লাস্ট অপারেটর, লাস্ট অপারেটর থেকে লিখি না, তাহলে এখানে ডেটা ভ্যালুর উপরে নিচে লিখলে হচ্ছে, এখানে লিখলাম লাস্ট অপারেটর ইকুয়াল টু, এটা আপাতত এমটি ভ্যালু রাখলাম। তো এখানে লাস্ট অপারেটর ইকুয়াল টু যদি কি হয়, প্লাস হয়। তার আগে হচ্ছে ডেটা ভ্যালুর এইখানে না, এই যে ইফ প্রসেস এই কন্ডিশন ম্যাচ করে, তার মানে কি আমরা এখন ক্যালকুলেশন করবো। তাহলে ক্যালকুলেশন করতে গেলে তো এইখানে আমাদের যেই ভ্যালু আসবে ওইটাকে তো আমাকে ইন্টিজার করে নিতে হবে, এটা আমরা দেখছিলাম। সো ডেটা ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্টিজার অফ ডেটা ভ্যালু। ব্যাস, এবার যদি এই কন্ডিশনটা ম্যাচ করে, তখন হচ্ছে আমরা কি করব, টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস ডেটা ভ্যালু। এবার হচ্ছে আমরা এলসি ইউজ করবো, কিন্তু এখানে ইফ ইউজ করবো না, কি ইউজ করবো, এলসি, তার মানে এলিফ। এবার জাস্ট খালি এইটুকু পার্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, ইকুয়াল সাইনের জায়গায় দিলাম মাইনাস, তাহলে এখানেও দিলাম মাইনাস। এইবার হচ্ছে এই ফুল পার্টটা কপি করি এখানে পেস্ট করি। সো এখানে দিলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন, এখানেও দিলাম মাল্টিপ্লিকেশন। এইবার হচ্ছে আবার এখানে দিলাম হচ্ছে ডিভিশন, এখানেও দিলাম ডিভিশন। এবার হচ্ছে এখানে লাস্ট এলসিফ দিয়ে এখানে বলে দিলাম এটা হচ্ছে আমাদের পাওয়ার, এটাও হচ্ছে তাহলে পাওয়ারে যাবে। ব্যাস, কাজ শেষ। আচ্ছা, তাহলে আমাদের তো একটা ইয়ে দিয়ে দিছিল, লাইক কোথায় জানো,
এই যে এখানে তো বলে দিছিল না যে আমাদের আমরা হচ্ছে এইটা ইউজ করব, মানে আপনাকে এইটা ইনপুট দিতে হবে কিন্তু, হ্যাঁ এই যেখানে বলে দিচ্ছে ওই যে এখানে আপনাকে কিন্তু ইনপুট দিতে হবে এইটা, তো কোনো সমস্যা নেই। আমরা তাহলে এখানে চেক করব যে আমরা ইনপুট দিব হচ্ছে ওই যে ওইটা, মানে এই সাইনটা আমরা ইনপুট দিব, কই গেল এই সাইনটা আমরা ইনপুট দেবো, কিন্তু এই সাইনের এই কন্ডিশন দিয়ে ম্যাচ করে তখন আমাদের হচ্ছে আমরা এটাকে এইভাবে আমরা ক্যালকুলেট করব। অ্যান্ড দেন ফাইনালি আমাদের কী হয়ে যাবে, আমাদের প্রসেস ইকুয়াল টু কি এটা 1 হয়ে যাবে, প্রসেস ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ওই যে আমরা যেখানে দেখছিলাম। তার মানে এই যে সরি প্রসেস ইকুয়াল টু 1 এটা হয়ে যাবে 0, 1 দিয়ে তো আমরা আচ্ছা দেখি আমরা তো হচ্ছে এখানে প্রসেস ইকুয়াল টু দিয়েছিলাম 0, প্রসেস ইকুয়াল টু এখানে তাহলে এখানে প্রসেস ইকুয়াল টু দেবো 0, তাহলে এখানে দেবো প্রসেস ইকুয়াল টু এটা আমরা 1 দেবো, তাহলে এখানে প্রসেস মানে এটা দিলেই হচ্ছে, জাস্ট আপনি এটাকে কন্ট্রোল করার জন্য তো এভাবে। তার মানে আমাদের এখানে প্রসেস দিলাম 0, সো আমাদের এই কন্ডিশনটা তো এখন 0, তাহলে আমাদের এখানে এটা 1, যদি এই কন্ডিশনে কাজ হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে 0, আর না হলে আমাদের এলস দিয়ে আমরা বলবো লাস্ট অপারেটরের মধ্যে আমরা ট্রান্সফার করবো ডেটা ভ্যালুকে আমরা ট্রান্সফার করে দেবো, দেন আমাদের প্রসেস ইকুয়াল টু কী হয়ে যাবে, এটা 1 থাকবে, ব্যাস এটাই তো প্রসেস ইকুয়াল টু 1 থাকবে। হ্যাঁ ঠিক আছে, ব্যাস আমাদের কাজ শেষ, আমাদের তাহলে এইটাই কিন্তু কাজ। অ্যান্ড দেন ফাইনালি আমরা এইখান থেকে বের হয়ে এই হোয়াইল লুপ থেকে বের হবে, এই যে হোয়াইল লুপ থেকে আমরা বের হয়ে যাব, হোয়াইল লুপ থেকে বের হয়ে গেলাম, এখানে যে কী বলবো রিটার্ন করবো কাকে, আমাদের যে টোটাল সেটাকে রিটার্ন করব, ব্যাস কাজ শেষ। এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোড, আমাদের ওইটুকু সলভ করার জন্য আমাদের যে কোয়েশ্চেনটা ছিল এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোড। এই যে এইটার কোনটার জন্য সরি এইটার কোড, এই পার্টটুকুর কোডই হচ্ছে আমাদের ওইটা, এই যে বলছে রাইট প্রোগ্রাম টেক ইচ ভ্যালু ফ্রম দ্য স্ট্যাক ক্যালকুলেট দ্য রিটার্ন দ্য ফাইনাল টোটাল। এবার আমাকে এটা সেভ করতে হবে কোডটা, সো কোডটাকে সেভ করি, সো এটাকে কপি করলাম, কপি করে আমাদের এভিডেন্স ফাইলে গেলাম, এখানে এসে পার্ট ইতে এটাকে আমরা পেস্ট করে দিলাম, ব্যাস পেস্ট করলাম, কাজ শেষ, এটাকে সেভ করে দিলাম। অ্যান্ড দেন আর কি বলছে, ওকে তো আমার কাছে আমরা কিন্তু আমাদের এই কোডটাও সেভ করে দিই, আমি এটাকে সেভ করে আমি এটাকেও কেটে দেই আর এটাকেও কেটে দিলাম, দিয়ে ফাইলের মধ্যে যে আমি এখন ওই ফাইলটাকে ওপেন করে দেখি কী অবস্থা, কই গেলো, এই যে এটাকে ওপেন করি, সো এই যে আমাদের কিন্তু এখানে সব সেভ হয়ে আছে। হ্যাঁ ওকে, সো এইটাই ছিল আমাদের মোস্ট মানে বিগ একটা পার্ট। হ্যাঁ আচ্ছা এটাকে কেটে দিচ্ছি। সো এইটুকু প্রবলেম ভালো করে বুঝতে পারলি হচ্ছে, তো আগে এইটুকু হচ্ছে ভালো করে প্র্যাকটিস করেন, ভালো করে প্র্যাকটিস করার পর দেন হচ্ছে আমাকে জানাবেন আউটপুট যে কোনো প্রবলেম আছে কিনা, দেন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন আমরা শিফট করব।